ভাই সাহেব, আপনার পরিচয় কি? আমি জাহিদুল ইসলাম, আজানের বাবা। 20,000 টাকা নিয়ে বাড়ি থেকে পালাইছে। ওর চলাফেরা খুব সুন্দর ছিল। সব বন্ডামি। আচ্ছা ভাবুন তো, যে ছেলেটি ডাকাতদের হাত থেকে ইমাম সাহেবের বেতনের টাকা বাঁচাতে নিজের জীবন বাজি রাখল, সে কি সত্যিই একজন সৎ ও ভালো মানুষ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? ভালোবাসার টানে একজন মানুষ কি পুরোপুরি বদলে যেতে পারে, নাকি পুরনো অপরাধের কালো ছায়া বারবার তার জীবনকে আচ্ছন্ন করে ফেলে? ঈগল টিমের জনপ্রিয় নাটক ইমামের বাড়িতে ডাকাতে আজ আমরা এমনই এক অদ্ভুত রোমাঞ্চকর গল্পের বিশ্লেষণ করব। গল্পের শুরুতে আমরা দেখতে পাই এক রাতে এক দরিদ্র মসজিদের ইমাম সাহেব ডাকাতি ও ছিনতাইয়ের কবলে পড়েন। ডাকাতরা যখন তার সারা মাসের একমাত্র সম্বল বেতনের টাকাটুকু ছিনিয়ে নিতে যায়, ঠিক তখনই দেবদূতের মতো সেখানে হাজির হয় আজান নামের এক যুবক। ডাকাতদের সাথে লড়াই করে ইমাম সাহেবকে উদ্ধার করে সে, এমনকি নিজের পকেটের টাকায় ইমামের চিকিৎসার ব্যবস্থাও করে। ইমাম সাহেব কৃতজ্ঞতায় আজানকে নিজের বাড়িতে আশ্রয় দেন। সেখানে আজানের শালীন আচরণ, 5 ওয়াক্ত নামাজ আদায় এবং নম্রতা দেখে পরিবারের সবাই তার প্রতি মুগ্ধ হয়ে যায়। বিশেষ করে ইমাম সাহেবের মেয়ে নুসরাতের প্রতি আজানের এক গভীর অনুভূতি তৈরি হয়। নুসরাতকে এলাকার বখাটে চেয়ারম্যানের ছেলের হাত থেকে বাঁচাতে গিয়ে আজান অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তাদের সমস্ত অত্যাচার হাসি মুখে সহ্য করে। কিন্তু গল্পের মোড় ঘুরে ঠিক তখনই যখন দেখা যায় আজান কোনো সাধারণ যুবক নয়। সে এক ধনী পরিবারের সন্তান হলেও অতীতে পথভ্রষ্ট হয়ে নেশা ও অপরাধের জগতে জড়িয়ে পড়েছিল। যদিও নুসরাতের ভালোবাসায় নিজেকে পুরোপুরি বদলে ভালো মানুষ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছিল সে, কিন্তু তার অতীত তাকে পিছু ছাড়েনি। আজানের বাবা হঠাৎ রিহ্যাব সেন্টারের লোক নিয়ে এসে তাকে ধরে নিয়ে যায়। তবে গল্পের শেষটা কিন্তু সুখে রূপ নেয়। 6 মাস রিহ্যাবে থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে আজান ফিরে আসে এবং নুসরাতকে বিয়ে করে নিজের নতুন জীবনের সূচনা করে। এই নাটকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লু ও মনস্তাত্ত্বিক বিষয় আমাদের নজরে আসে। প্রথম ক্লু, আজান ইমাম সাহেবকে বাঁচালেও তার বন্ধুদের কথোপকথনে উঠে আসে যে সে আগে অপরাধের সাথে কিছুটা যুক্ত ছিল। অর্থাৎ সে সহজাতভাবে অপরাধী ছিল না, বরং পরিস্থিতির শিকার বা ভুল সঙ্গের কারণে পথভ্রষ্ট হয়েছিল। দ্বিতীয় ক্লু, রিহ্যাবে থাকার সময় এবং বাবার কাছে বন্দী থাকা অবস্থাতেও আজানের মনে নুসরাতের প্রতি দেওয়া প্রতিশ্রুতির কোনো পরিবর্তন হয়নি। সত্যি বলতে অনুশোচনা ও ভালোবাসাই ছিল আজানের আলোর পথে ফিরে আসার সবচেয়ে বড় চালিকা শক্তি। এখন প্রশ্ন হলো, যদি এই নাটকটির কোনো সিকুয়েল বা দ্বিতীয় পর্ব তৈরি হয়, তবে সেখানে গল্প কোন দিকে যেতে পারি? প্রথম সম্ভাবনা, আজান ও নুসরাতের নতুন সংসার হয়তো খুব একটা মসৃণ হবে না। চেয়ারম্যানের ছেলে মুন্না, যে নুসরাতকে পাওয়ার জন্য মরিয়া ছিল, সে কি এত সহজে তাদের এই সুখ সহ্য করবে? হতে পারে মুন্না আজানের পুরনো অতীতকে কাজে লাগিয়ে নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে। দ্বিতীয় সম্ভাবনা, আজানের পুরনো পথভ্রষ্ট বন্ধুরা কি তাকে আবার অপরাধ জগতে টেনে নেওয়ার চেষ্টা করবে? আজান কি পারবে তার অতীত থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে নিজের নতুন পরিবারকে রক্ষা করতে? এগুলো কিন্তু নিশ্চিত সত্য নয়, তবে ড্রামা অ্যানালিস্ট হিসেবে একটি টান টান সিকুয়েলের চমৎকার সম্ভাবনা নির্দেশ করে। আজানের এই ঘুরে দাঁড়ানো এবং অনুশোচনার গল্প আপনার মনের গভীরে কতটা ছাপ ফেলতে পেরেছে? আজানের মতো কোনো মানুষ যদি অতীতে ভুল করে পরে সত্যি অনুতপ্ত হয়, তবে তাকে কি সমাজে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। নাটক ও ওয়েব সিরিজের এমন চমৎকার সব রিভিউ, ইনডিপথ অ্যানালিসিস এবং টুইস্ট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সঙ্গী থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর নাটক বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।